যে জায়েজ বলছেন যে আমাকে দলিল দেন, দলিল যেটা দেখাবে আপনি ধরে নেবেন ওটাও জানাজার পরেও দলিল। ধরে গো সুবহানাল্লাহ। যেটা জানাজার পরে সেটাও কি, সেটা দোয়া, সেটা নামাজ। সেজন্য ফিতনা সৃষ্টি করলো যুবকদের। যুবক একটু সতর্ক হওয়া, এখন মিডিয়ার যুগ, এখন ধোঁকাবাজি করার সময় নাই। এখন ধোঁকাবাজি করার সময় নাই। আপনি ইউটিউবে খোলেন, যে মৌলবীগুলা নাজায়েজ বলছে তার মাথা থেকে তাল পর্যন্ত অনেকগুলো বেদাত। ইউটিউব খোলেন, ইউটিউবে দেখেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন গলার টোন ওয়াজ করছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সুর ওয়াজ করে। সুবিধাবাদ যেখানে যেভাবে যায়, যেখানে যেই লোকের যেই মতের মানুষ পায় ওখানে ওই সিস্টেমে কথা বলে। কিন্তু সুন্নি ওলামায়ে কেরাম যেখানে যাক না কেন হক কথাটাই বলে, ঠিক কিনা? সুন্নি ওলামায়ে কেরাম কখনো আকীদার ব্যাপারে আপোষ করে না, মৃত্যুকে ভয় করে না, সবসময় হক কথা বলে যায়। কথা কোন ঠিক কিনা? সেজন্য একটু মন্না ফারার সমাজ যুবকদেরকে, মুরব্বী আমাদেরকে সতর্ক হওয়ার জন্য বলছি, একটু সতর্ক হন। আফসোস করবেন, বললে আফসোস করুন। আফসোস ছাড়া আর কোনো পথ থাকবে না, আফসোস ছাড়া কোনো পথ থাকবে না। তখন আফসোস করে কোনো কাজ হবে না। কারণ দোয়া, যে মৌলবী দোয়া বেদাত বলছে, আপনার সন্তান ওই মৌলবী ওয়াজ শুনে বন্ধু তো দোয়াকে বেদাত বলছে, আমি কেন করবো? আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে না? আমি গত বছর এখানে দেখিয়েছিলাম, একটা কিতাব এনেছিলাম তাদের মূল আকীদাগুলা, যেগুলো আপনারা অনেকে জানেন না। তাদের অনেক জঘন্য নোংরা নোংরা আকীদা আছে, যেগুলো শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন, কিন্তু সেগুলো গোপন রাখে। যেখানে যেটা চলে সেটা ছাড়াই নেই, ঠিক কিনা? সতর্ক হবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জিন্দা নবী শুইয়া আছেন গো, নূরের নবী শুইয়া আছেন গো, মদিনা শহরে নবী গো, একেবারে দেখা দিবেনি আমারে নবী গো, ও নবী একেবারে দেখা দিবেনি আমারে। জিন্দা নবী শুইয়া আছেন গো, নূরের নবী শুইয়া আছেন গো, মদিনা শহরে নবী গো, একেবারে দেখা দিবেনি আমারে নবী গো, নবী একেবারে দেখা দিবেনি আমারে। নিদ্রা যাইতে সময় কাটে গো নবী, তোমার দরুদ পড়ে। নিদ্রা যাইতে সময় কাটে গো নবী, তোমার দরুদ পড়ে। আমি দেখিব বলে আশাই মনে গো নবী, আমি দেখিব বলে আশাই মনে গো নবী, নয়নে স্বপনে নবী গো, একেবারে দেখা দিবেনি আমারে, একেবারে দেখা দিবেনি আমারে। জিন্দা নবী শুইয়া আছেন গো, নূরের নবী শুইয়া আছেন গো, মদিনা শহরে নবী গো, একেবারে দেখা দিবেনি আমারে নবী গো, নবী একেবারে দেখা দিবেনি আমারে। আশা কি মোরে পূরণ হবে গো নবী, এই জীবন থাকিতে। আশা কি মোরে পূরণ হবে গো নবী, এই জীবন থাকিতে। আমি না পাইলে কি উপায় হইবে গো নবী, মরণে হাসরে নবী গো,
একেবারে দেখা দিবে নি আমারে নবী গো নবী, একেবারে দেখা দিবে নি আমারে। আল্লাহু আকবার। আমার বাবারা, আমার কথা শেষ, সময় শেষ, হুজুর চলে আসছে। আমার বাবার বন্ধুরা গভীর মনোযোগ দেন। সর্বশেষ কথা একটু অন্তরে কান লাগিয়ে শোনেন। তারা আবার বলবে প্রত্যেকটা কথায় কথায় বেদাত বলে, বলে কিনা? তারা বলে কুল্লু বেদাতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বেদাত গোমরাহি আর প্রত্যেক গোমরাহি জাহান্নামী, বলে কিনা? তারা বলে বেদাত মানে যেটা নবীর যুগে ছিল না, সাহাবীদের যুগে ছিল না, নতুন আবিষ্কার হয়েছে, এটাকে তারা কি বলে? বেদাত বলে। নবীর যুগে যেটা ছিল না, সাহাবীদের যুগে যেটা ছিল না, সেটাকে বেদাত বলা হয়। ঠিক আছে, তাদের কথা। এখন তারা বলে যারা বেদাত করে তারা জাহান্নামী। কিন্তু সেই মৌলবী যে এই কথা বলে, সে হাদিসের মূল রহস্য বুঝে নাই। হাদিসের মধ্যে আমার নবী কি বুঝে চেয়েছেন সেটা সে বুঝে নাই। কারণ সে যদি বুঝতো এমন কথা বলতো না। আর সে যে বেদাত বলছে তার কথার মধ্যে সে নিজে আটকে যাবে, ঠিক কিনা? কারণ সে বলেছে নবীর যুগে যেটা ছিল না, নতুন আবিষ্কার হয়েছে, এটা বেদাত। এটা যদি বেদাত হয় তাহলে আপনিও বেদাত করেন, সবাই বেদাত করে, ঠিক কিনা? আমি আপনাদের কয়েকটা বেদাতের কয়েকটা কথা বলি। যেমন কোরআন শরীফ আমার নবীর যুগে ছিল, সাহাবীদের যুগে ছিল, তখন কিন্তু কোরআন শরীফের মধ্যে নুকতা ছিল না। কি ছিল না? নুকতা ছিল না। কোরআন শরীফের জবরজের ছিল না। ছিল? ছিল না। অনেক বছর পর হাজরত বিন ইউসুফ এসে কোরআন শরীফের মধ্যে নুকতা জবরজের দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআন শরীফের মধ্যে নবীর যুগে জবরজের ছিল না, সাহাবায়ে কেরামের যুগে ছিল না, তাবিঈন তবে তাবিঈন যুগে ছিল না। এটা নবীর নতুন সিস্টেম কিনা? কথা নতুন সিস্টেম না? নতুন সিস্টেম। তাহলে যদি প্রত্যেক বেদাত গোমরাহি হয় তাহলে এটা কি গোমরাহি? এখন কোরআন শরীফে যদি জবরজের না থাকে, ওই মৌলভীও কোরআন শরীফ করতে পারবে না। করতে পারবে? আমার বাবার বন্ধুরা, আমরা যেই দরুদ শরীফ, অনেকগুলো দরুদ শরীফ পড়ি, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম পড়ি কিনা? এটা দরুদে পাক, এটা আমরা জায়েজ বলি যেহেতু এটার ভিত্তি ইসলামে আছে। এটার ভিত্তি কি আছে? ইসলামে আছে। ওগুলো পড়ে দিয়েছে যেগুলো ইসলামে নাই। এমন নতুন আবিষ্কার যেটা দিনের অন্তর্ভুক্ত নয়, সেগুলো পহুয়া রদ্দুন। কিন্তু দরুদ শরীফ দিনের অন্তর্ভুক্ত, ঠিক কিনা? সেজন্য আমরা সালাত নিয়ে পড়ি, যেহেতু এটার মধ্যে নবীর সালাম আছে, সালাত আছে, ঠিক কিনা? আমরা যে আল্লাহুম্মা সাল্লি আলা পড়ি, এটা কিন্তু নবীর যুগে ছিল, সাহাবীদের যুগে ছিল না। আমরা যখন পড়ি ওই মৌলবী আমাদেরকে বেদাতি বলে, কিন্তু মৌলবী যখন পরে তখন বেদাত হয় না, তখন ওনার জন্য জায়েজ। তখন বলে ভুল করছি। আমার এদিকে কিছু মৌলবী আছে, সারা জীবন আমার ছোটবেলা থাকতে মিলাদ ক্যাম্প করছে। ছোটবেলা থাকতে আমরা নিজের চোখে দেখেছি, মিলাদ ক্যাম্প করেছে, সলাতুনিয়া পড়েছে, আল্লাহুম্মা সাল্লি আলা পড়েছে। ওই মৌলবী এখন বলে এগুলো আমি ভুল করেছি। এখন কি বলে? বলে আমি ভুল করেছি। আরে ভাই, মৌলবী কি কেমন ভুল করে? তুমি কোরআন হাদিস পড়ো না, একটা রিকশাওয়ালা ভুল করতে পারে, একটা ঠেলা গাড়িওয়ালা ভুল করতে পারে। আপনি কেমনে ভুল করেন? আপনি কি এতদিন কি পড়ে মানুষকে ওয়াজ করেছেন? আপনি এতদিন কি পড়ে ওয়াজ করেছেন? এখন ভুল করেছেন, এখন বলছেন এগুলো এতদিন বেদাত করেছি। মুরব্বীরা নাকি বেদাত করছে, মুরব্বীরা নাকি ভুল করছে। জোরে করে নাউজুবিল্লাহ। আমার বাবার বন্ধুরা, কিছু মৌলবী আপনাদেরকে বলবেন মুরব্বীরা ভুল করেছে, আমরা ভুল করব না, আমরা মুরব্বীর কথা মানবো না, আমরা কোরআন হাদিস মানবো, এমন কথা বলে কিনা? তাদেরকে বলবেন ভাই, আমরা মুরব্বীর কথা মানবো, আমাদের পূর্বপুরুষদের কথা মানবো। আমার আল্লাহ কোরআনে পাকে বলছেন সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। আমার আল্লাহ কোরআনে পাকে বলছেন তোমরা ওই পথে চলো যেই পথের মধ্যে আমার নিয়ামত প্রাপ্ত বান্দারা আছে, আমার নিয়ামত প্রাপ্ত বান্দারা আছে, তোমরা তাদেরকে ফলো করো, তাদেরকে অনুসরণ করো। তোমরা আমার নিয়ামত প্রাপ্তদের অনুসরণ করলে তোমরা জান্নাতের সন্ধান পেয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তোমাদের পূর্ববর্তী পুরুষের ইতাআত করো, নিয়ামত প্রাপ্তদের ইতাআত করো।
এখন আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, আল্লাহ বলছেন নিয়ামত প্রাপ্তদের ফলো করো। এখন বিবেকের কাছে প্রশ্ন, নিয়ামত প্রাপ্ত বান্দারা কি সামনে আসবে না অতীত হয়ে গেছে? কথা কন না, সামনে আসবে না অতীত হয়ে গেছে? নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? মিনান নবীন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। নিয়ামত প্রাপ্ত বান্দা নবীগণ নিয়ামত প্রাপ্ত বান্দা, সিদ্দিকগণ সাহাবায়ে কেরাম নিয়ামত প্রাপ্ত বান্দা, শুহাদায়ে কেরাম নিয়ামত প্রাপ্ত বান্দা, সালিহিন তথা আউলিয়া কেরামগণ নিয়ামত প্রাপ্ত, ঠিক কি না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল মুস্তাকিম। এখন আপনাদের কাছে প্রশ্ন, এই আমাদের হালি শহরের বড় হুজুর কারি সাহেব হুজুর, উনি নিয়ামত প্রাপ্ত, এর মধ্যে কোনো সন্দেহ আছে? কুতুবদিয়ার মালিক সাহেব হুজুর নিয়ামত প্রাপ্ত, এর মধ্যে কোনো সন্দেহ আছে? কথা কোনো সন্দেহ আছে? এখন আমার আল্লাহ বলছেন নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। প্রধান বক্তার আগমন, মারহাবা। আমাদের প্রধান আকর্ষণ প্রধান বক্তা এসেছেন, যার বয়ান শোনার জন্য আমরা অধিক আগ্রহী বসে আছি। আমার কথা শেষ করে দিচ্ছি, যেহেতু হুজুর চলে আসছেন। আমি যে কথাটা বলছিলাম, গভীর মনোযোগ দিয়ে আমি যে কথাটা বলছিলাম, আল্লাহ বলছেন নিয়ামত প্রাপ্তদের অনুসরণ করো। এখন নিয়ামত প্রাপ্ত বান্দাদের কথা বলছি। মালিক সাহেব নিয়ামত প্রাপ্ত, এর মধ্যে কোনো সন্দেহ আছে? গৌসুল মাইজুরা নিয়ামত প্রাপ্ত, এর মধ্যে কোনো সন্দেহ আছে? শাইন স্ত্রী কোট নিয়ামত প্রাপ্ত, এর মধ্যে কোনো সন্দেহ আছে? তারা নিয়ামত প্রাপ্ত বান্দা। আমার মুরব্বীরা দেখেছে, তারা যখন গ্লাসের মধ্যে ফু দিয়ে গ্লাস ফেটে গেছে, ঠিক কিনা? মালিক সাহেবের কেরামত দেখেছেন, এমন বিদ্যা এখনো দুনিয়াতে বেঁচে আছে, আছে না নাই? কারি সাহেব হুজুরের কেরামত দেখেছে, এমন মানুষ এখনো বেঁচে আছে না নাই? আল্লাহ নবীর কেরামত দেখেছে, তার সম্মান দেখেছে, এমন লোক জীবিত এখনো আছে, আছে না নাই? তা আল্লাহ বলছেন তোমরা নিয়ামত প্রাপ্তদের অনুসরণ করো। মোল্লা বলছেন তোমরা নিয়ামত প্রাপ্তদের অনুসরণ করো না, তোমরা কোরআন হাদিসের অনুসরণ করো, ঠিক কিনা? মানুষকে ধোঁকা দেওয়ার জন্য কথাগুলো বলে। তো যেহেতু হুজুর চলে আসছে, আমার সর্বশেষ কথা হলো, আমি যেই বিষয় নিয়ে শুরু করেছি কথা বলার জন্য, দোয়া নেই। কোন মৌলবী যদি দোয়াকে বেদাত বলে, নাজায়েজ বলে, এক জায়গাতে এক বিন্দু রাখতে দেবেন না। আমি আপনাদের পায়ে হাত থেকে বলছি, পায়ে হাত জোরে করে বলছি, কোন মৌলবী যদি বলে দোয়া করা নাজায়েজ, মৌলবীকে ধরবেন, ধরে ওখানে বসা রাখবেন, সুন্নি আলেমকে ফোন করবেন, হুজুর আপনি যে নাজায়েজ বলেছেন আপনাকে যদি অবশ্যই দিতে হবে, কারণ সুন্নি উলামায়ে কেরাম বলেছেন দোয়া একটা নফল ইবাদত, আপনি করলে করতে পারবেন, ছাড়লে ছাড়তে পারবেন, বাড়াতে পারবেন, কমাতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু এটাকে নাজায়েজ বলতে হলে দলিল লাগবে। কি লাগবে? আপনি চাইলে ছেড়ে দিতে পারবেন, কোনো সব গুনাহ হবে না, না করলে কোনো গুনাহ হবে না, কিন্তু আপনি এটাকে নাজায়েজ বলতে পারবেন না। নাজায়েজ বলে কি লাগবে? দলিল লাগবে। তো কেউ তো নাজায়েজ বলে যদি পার পেয়ে যেতে চায়, আমি এলাকার সমস্ত যুবকদেরকে পায়ে হাত থেকে বলছি, যুবক তোমাদের নিয়ামত থেকে বঞ্চিত করছে। দোয়া বড় নিয়ামত, বড় নিয়ামত দোয়া। আদৌ ইবাদত, দোয়া হলো ইবাদত, দোয়া হলো ইবাদতের মগজ। কত নিয়ামত থেকে বঞ্চিত করছে তোমরা জানো? আহা, কবরে গেলে বুঝবা যুবক, বড় নিয়ামত থেকে বঞ্চিত করছে তোমাদেরকে। এ দোয়া কবরে গেলে আল্লাহর কাছে শুধু আল্লাহ একটা দোয়া করার জন্য। কবরস্থানে সন্তান আসলে আব্বা আমার মুখটা বড় খুশি হয়ে যায়। যাদের আব্বা, যাদের সন্তান জিয়ারতে আসে না, তাদের মনটা ছোট হয়ে যায়, রে অমুক একটা ছেলে এগিয়ে আসছে, আজকে তার জন্য দোয়া করছে, আমার সন্তান দোয়া করছে না, বেদাত বলছে, তো তারা কবর কান্নাকাটি করবে। আমি এলাকার সমস্ত যুবকদেরকে বলবো, আমাদেরকে বলবো, এই নাজায়েজ বললে ছাড় দেবেন না, ধরবেন, হক কথা বলবেন। হক কথা বলে সমালোচনা মানুষ করবে, করুক না, আপনি না বললেন কোনো সমস্যা, না করলে কোনো গুলো হবে না, কিন্তু আপনি নাজায়েজ বলতে পারবেন না, পারবেন না। নাজায়েজ বলতে অবশ্যই দলিল লাগবে। হ্যাঁ, আমি বলেছিলাম জানাজা নামাজ, যে কাতার নামাজ পড়েছেন ওই কাতার আপনি দোয়া করতে পারবেন না, আপনার কাতারটাই ভেঙে ফেলতে হবে। কাতারটা ভেঙে ফেলা মানে নামাজ শেষ হয়ে গেছে, ঠিক কিনা? নামাজের সাথে দোয়ার সাথে আর একটা মাঝখানে কি পার্টিশন হয়ে গেছে, একটা দোয়া, এখন সবাই অগোছালো ভাবে আপনি তখন দোয়া করতে কোনো সমস্যা নাই। আল্লাহ পাক আমাদের কবুল করুক। আমরা যে আলোচনা করি সেগুলো বুঝে সেই মোতাবিক আমাদেরকে আমল করতে হবে, আমিন। আমরা যেন সবসময় বুকে সাহস থেকে হক কথা বলতে পারি, হক পথে চলতে পারি, ওলিয়া আল্লাহর দামান ধরে তাদের পথে পথে চলতে পারি। আল্লাহ বাবা সর্বত আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।